হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? এইখানে নতুন হাট বসেছে, আর সেই হাটে এসছি আমি বাজার করতে, যে ব্যাগ নিয়ে চলে এসছি। আর এই বাজারে কিন্তু লোক নাই, 3টে লোক আছে, আর এখানে কোনো পালা পড়ানো নাই, আমার নিজে নিজে নিতে হবে। তো চলুন কি কি নিই দেখা যাক। এইখানে আমাদের সেই চিল্লা জায়গাটা আমরা চলে এসেছি। এই দেখুন ভেন্ডি গাছটা এখানে আছে, এই যে সেই বড় পুকুরটা, যে এই সেই বড় পুকুরটা। বাঁশ গাছগুলো থাকলে এখানে সবজি হতো না, আর পুকুর পাড়টা কিন্তু পরিষ্কারও হতো না। দেখেন কি সুন্দর পরিষ্কার করেছে, আর সবজি কি সুন্দর হয়েছে দেখেন। শসা গাছে শসা হয়েছে, তারপরে বরবটি হয়েছে, এই যে মূলো গাছও লাগানো হয়েছে, এই যে ভেন্ডি গাছ, কত বড় বড় ভেন্ডি গাছও হয়ে গেছে, আর 2 দিন পরে ভেন্ডিও তোলা যাবে। আমাদের এই জায়গাটা কত সুন্দর, পুকুরটা এই যে সেই বড় পুকুর। আর এইখানে রান্নাঘর ছিল, প্রথম আমরা এখানে সে রান্নাও করে দেখেছি আপনাদের। এখন সে রান্নাঘরটা ভেঙে গেছে, আবার নতুন করে করবে। আর এই জায়গাটা এত সুন্দর নিরিবিলি, খুব ভালো লাগে। এইখানটা আসলে মনটা একবারে জুড়ে যায়। পাশে মাঠে ধান চাষ হয়েছে, দারুণ সুন্দর ধানও হবে। এখন কি কি সবজি হয়েছে দেখাই, আর আমরা তুলবো। ওই যে প্রদীপ দাঁড়ায় রয়েছে, প্রদীপকে নিয়ে তুলবো এবার। প্রদীপ, চলো দেখি সবজি তুলি। ব্যাগ তো নিয়ে কি বড় আছে না, ভেন্ডি গাছ তো আর 2 দিন পরে আমাদের বাড়িতেও কথা হয়েছে। এই দেখেন কত বড় বড় ঝিঙে হয়েছে। এই হচ্ছে মজা, সবজি লাগালে নিজে হাতে তোলা যায়, আর নিজে হাতে নিয়ে রান্না করব, আর এর স্বাদ যা হবে আপনারাও এরকম টাটকা টাটকা তুলে খেয়ে দেখবেন কেমন লাগে। ঝিঙাটার সাইজ কত সুন্দর, সোজা একদম। চাকুটাকু আনি নাই তো, হাত দিয়ে ছিঁড়ে নিলাম। এই যে আর একটা। বেশি তুলবো না, অল্প অল্প করে সব কিছু একটু একটু করে নিয়ে যাব। আর এই হচ্ছে কুমড়ো গাছ, এই দেখেন কুমড়ো গাছের কেবল লতা ছেড়েছে। এই অসময় মূলো গাছও হয়েছে, মূলো বেশি বড় হয় নাই, ছোট ছোট হয়েছে। এই দেখেন মূলোও খাওয়া যাবে, আর মূলো শাকটাও খাওয়া যাবে। তুলে নিই। মূলোর থেকে শাকের গন্ধটা বেশ ভালো লাগে। মূলো শাক খাওয়ার জন্য তুলে নিচ্ছি, শাকটাই ভালো লাগে। ভালো বড় বড় হয়েছে। মূলো শাক আর নেবো না, যে কটা নিচ্ছি আমাদের এক তরকারি হয়ে যাবে। আর এবার অন্য শাক নেবো, চলেন। এই দেখেন অনেকগুলো শাক তোলা হয়ে গেছে। আর এই দেখেন শসা হয়েছে, নিয়ে যাই কটা, ঘরে পুজো দেওয়াও হবে, আমাদের খাওয়াও হবে। আর এই বাগানের সবজি কিন্তু এই প্রথম, এর আগে কিন্তু তোলা হয় না, এই প্রথম তোলা হচ্ছে। কি সুন্দর সাইজ হয়েছে, খুব সুন্দর। আর এদিকে আছে নাকি, এটাও কত সুন্দর কালার, কত সুন্দর হয়েছে। এবার ধরতে শুরু হয়েছে না, এবার প্রচুর হবে। এই দেখেন নালতে শাক কি সুন্দর হয়েছে। নালতে শাক দেখে আমার কি ভাল লাগছে, আর নালতে শাক খাবো। নালতে শাকটাও তুলে নিই, শাক কটাও খুব সুন্দর হয়েছে। পটাপট পটাপট চরম স্পিডে তুলছো তো। ভালো তুলছে প্রদীপ দা 3 ডবল শাক তোলা হয়ে গেল তোমার। আমি এটা পাই না, ওটা বেশ ভালো তুলেছিলাম। প্রদীপের একটা তুলতে তুলতে আমি 2-3টে তোলা হয়ে যায়। কাকিমার হাতে মনে হচ্ছে মেশিন লাগাচ্ছে, আমি কাকিমার সঙ্গে পাচ্ছি না শাক তুলতে। আর এই হচ্ছে লোটে শাক। এই লোটে শাকটা খেতে কিন্তু খুব সুন্দর। আমাদের এর আগে কিনে কিনে খেতাম, এখন আমাদের জায়গায় যে লাগানো হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে, বড় হয়েছে, কত সুন্দর। এই শাকটা দেখেন, আমাদের বাড়ি এক পদ লোটে শাক হয়, সেই শাকটা কিন্তু মাথায় ফুল হয়, সেই ধরনেরই পাতা কিন্তু দেখেন, কিন্তু এটা আলাদা। তুলে নিকটা এগুলো নিয়ে ভাজা খাবো।
এটা ফুল হয় একটু বড় হলে হবে। তো বড় হলে ফুল এই যে হয়ে গেছে, এই যে এই ফুলটাও অন্যরকম। শাকগুলো তুলতে এত সুন্দর লাগছে, খুব ভালো লাগতেছে। দুইজনে 2 মুঠ তুলেছি, এতেই আমাদের হয়ে যাবে। দেখেন প্রদীপ অনেক তুলেছে, খেতে খুব ভালো এই শাকটা। তো চলেন এবার বাড়ি যাই, আর কিছু নেব না। অনেক কিছু হয়েছে এখানে, কিন্তু সব একদিনে খাবো না, কিছু কিছু করে অল্প অল্প করে নেব আর অল্প অল্প করে খাবো। আপনাদের যদি কোনো সবজির দরকার হয় এসে নিয়ে যাবেন। তো চলেন এবার যাবো ওই দিক। এই দিকটা দেখা হয়ে গেছে, এবার ওই দিকটা যাই, চলেন। এইখানটা ছাওয়া আছে আর ঠান্ডাও আছে, কি সুন্দর। আর এই দেখেন এই ফুল গাছগুলো আমাদের বাড়ি থেকে এনে লাগানো হয়েছিল। এই যে সেই রান্নাঘরটা যে ভেঙে পড়ে গেছে, এই রান্নাঘরের চারিপাশে লাগানো হয়েছিল, এখন একবারে বাগান হয়ে গেল এইখানটায়। আজকে আমি শাক তুলতে এসেছি, আজকে এই সবজিগুলো নিয়ে বাড়ি যাই, বাড়ি যেয়ে রান্না করে আমরা খাবো। অন্য একদিন আসবো। এইখানে যারা যারা কাজ করছিল তাদেরকে নিমন্ত্রণ করে আমি নিজে হাতে রান্না করে তাদেরকে খাওয়াবো। কাজল তো এর আগে একদিন খাইয়েছিল, এবার আমি রান্না করে খাওয়াবো। এই একটা তাল আর এই একটা, প্রদীপ নিয়ে আসো। একটা, দুটো, তিনটে, 4টে তাল নিয়ে এসছি। আর তালগুলো কি সুন্দর কালো মিশমিশে, এই তালগুলো মিষ্টি হবে খুব। আজকে আসলাম, তোমরা যাবে আমাদের বাড়ি বেড়াতে, ঠিক আছে? এই বাঁশের মাথাটাও খুব সুন্দর হয়েছে, দেখেন। যদি ভেঙে ভেঙে পড়ি তা পড়বো জলের মধ্যে ধপাস করে। শাক সবজি সব তোলা হয়ে গেল, এবার বাড়ি যেয়ে রান্না করি তাড়াতাড়ি করে। চলেন বাড়ি চলে আসছি, এবার কি কি শাক নিয়ে এসে আর কি কি সবজি আনছি সব দেখাই। এবার চলেন। মা ঘরে রয়েছে, আজকে তো তার পুঁতি আজকে স্কুলে যায় নাই, রবিবার শনিবার 2 দিন বন্ধ থাকে, সেই পুঁতি ধরে রেখে দিয়েছে। তাই যাবেন ঢালি, এবার মা আসবে খানে পরে। এই যে নালতে শাক, আর এই হচ্ছে লোটে শাক, আর এই যে শসা, এই হচ্ছে মূলো শাক। ঝিঙে বেশি হয় নাই, 2খানা ঝিঙে পেয়েছি। আর ওই যে হচ্ছে মাছ, ওই দেখেন মাছগুলো জ্যান্ত বান মাছ, কিছু মরেও গেছে আর জ্যান্ত আছে। দেখেন পুঁটি মাছও আছে কটা, দেখেন। কাজল এনেছে মাছগুলো, সকালে আনা মাছগুলো একদম পুরো জ্যান্ত ছিল, সব মাছ কটা। জ্যান্ত না, ধরা যায় না। আর এই মাছে সরু সরু আঁশ, এই আঁশগুলো তুলতে হবে, তাহলে সাদা হয়ে যাবে। বান মাছ কাটতে অনেক সময় লাগে, এই আঁশগুলো উঠতে চায় না। আরে ডিম ভর্তি, ডিমগুলো বার করবো না, থাকবে। এইখানে একটু মুখটা কেটে পেটাটা বার করে দেবো। বন্ধুরা দেখলেন তো, ওই আমাকে পুহরবার সবজি টবজি নিয়ে আসলো তুলকে একটু নাকি। আবার এই দেখেন এই মাছ নিয়ে আইছে, তা হলো যে সময় একটু লড়াছড়া 2-1টা করছিল। এই মাছ কিরম করে রাঁধবে সেইটা আপনারা দেখবেন। অনেক রকম করে এই মাছ খাওয়া যায়। এই মাছ কড়াইতে শিশি মারিকে একটু নুন হলদি দিয়া তারপরে ওজোল রান্ধা যায়, বাজতে ওজোল রান্ধা যায়, তারপরে আবার
ভাতে সিদ্ধ খাওয়া যায়। মাছ টাছ কাট গেল, তারপরে রান্নাঘরে যাইয়া আপনাকে দেখাবো কি রাঁধতি এইটা দিয়া। মাছের জন্য মশলা বাটবো, শুকনো লঙ্কা, রসুন, জিরে একসঙ্গে সব কিছু দিয়ে বেটে নেব। ধনে অল্প দিচ্ছি, একটু লবণ দিচ্ছি, তাড়াতাড়ি বাটা হবে। আর আদা অল্প। পুঁটি মাছ কটা বাদ দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে দেবো। বাটা মশলা, টমেটো, সর্ষের তেল, এবার সুন্দর করে মেখে নেব। এই মাছটা ছিচি মেরে রান্না করলে ভালো লাগে। আমরা এর আগেও খেয়েছি, আর এইভাবে রান্না করলেও ভালো লাগে। আবার কেউ ভাপা খাবেন, ভাপা খেলেও ভালো লাগে। মাছটা যাই খাবেন তাই ভালো লাগে। মাখা হয়ে গেছে। মাছটা আগে রান্না করব। তেল দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। এবার মাছটা দিয়ে দিচ্ছি। কষাই নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এই মশলার জলটা দিয়ে দিচ্ছি। এটা হবে একটু মাখা মাখা। ঘরে যাই একটু পুঁথির সাথে খেলি যাইয়া। কাঁচা লঙ্কা, তোমার দড়ি ধরে কি টানাটানি করে বেড়াচ্ছে নাকি? ওর কি ওটা কবজ নাকি রে? মাছটা হয়ে গেছে, এবার নামা নিচ্ছি। এই যে ঝোলটুকু রাখলাম, এইটুকু একটু শুকিয়ে শুকিয়ে আর একটু মাখা মাখা হয়ে যাবে। শাকটা ভাজা করব, কড়াইতে তেল দিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা নুন হলুদ দিয়ে দেবো। কুরপাড়ের শাক এই দেখেন ভাজা হয়ে গেল। এই শাকটার এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে যেন এখানেই ভাত নিয়ে আছে কটা, বসে বসে খেয়ে নিই। দারুণ সুন্দর দেখেন।
শাকটা কিন্তু ঢাকা দিই নাই, ঢাকা ছাড়াই রান্না করলাম শাকটা ভাজা। কি সুন্দর সেন্টে ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা আজকে কত শাক রান্না হয়েছে। এটা শাক, বরবটি, তারপরে এই ভেন্ডি দিয়ে একটা সবজি হয়েছে। এদিকে আবার নালতে শাক, এদিকে আবার আমাদের চেল্লার এটা হচ্ছে লোটে শাক। আর এখানে কি বাটা করেছে আমার দেখি খেয়ে। কি মিষ্টি শাকটা, মিষ্টি না? দারুণ মিষ্টি বন্ধুরা। ভালো শাকটা খেতে, এত সুন্দর সেন্ট না, আমি ভাজতে মনে হয় কি ওইখানে বসে খাই। দারুণ মিষ্টি শাকটা, পুরো অর্গানিক। ওখানে কোনো রকম উল্টোপাল্টা কোনো সার দেওয়া হয়নি, সব গোবর সারে চাষ করা বন্ধুরা। দারুণ মিষ্টি। অসাধারণ। শাকটা খেয়েছে ঠাকুমা? না এখনো বসে নাই, বসবে। বসবে? হ্যাঁ ঠাকুমা আজকে খুব পছন্দ হবে। হ্যাঁ। সকালবেলা আমাদের এখানকার একটা বড় পুকুর থেকে বন্ধুরা এই জ্যান্ত পাকাল মাছ নিয়ে এসেছিলাম আমি। এক দাদা দিয়েছে, কিনিনি আজকে, এক দাদা ধরেছে আমার জালে, সে পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। তো খেয়ে দেখি বন্ধুরা, এবছর পাকাল মাছ খুব একটা খাওয়া হয়নি, এই সবসময় পাওয়া যায় না। না তো। আর এই মাছটা কিন্তু ভীষণ টেস্টি, দেখতে এরকম হয় কিন্তু বিরাট টেস্ট বন্ধুরা। দারুণ রান্না করেছো, দারুণ। আর ডিমে ভরা মাছটা। প্রত্যেকটা মাছে ডিম আছে। আগে পয়সা দিয়ে কেউ খেত না বন্ধুরা এই মাছগুলো আমাদের এখানে, আর এখন বাজারে 700-800 টাকা কেজি, পাওয়া যাচ্ছে না। আগে তো দাদু নিয়ে আসতো এই মাছটা, কি করে রান্না করতাম, মাছটা কেটে নুন হলুদ মেখে সামান্য একটু কড়াতে জল দিয়ে একটু সেদ্ধ করে মানে ছেঁচি মেরে রেখে দিতাম। আজকে রেখে দিতাম, কালকে ওইটা রান্না করতাম, ওইটা খেতে আরো বেশি টেস্ট বাসি। আর আজকে অন্যভাবে করলাম, এটাও একটু নেড়ে ছেড়ে একটু কষা নিচ্ছি। এই মাছ যদি আপনারা পান তো অবশ্যই এই মাছটা এইভাবে ট্রাই করবেন, দারুণ হয়েছে স্বাদ, দারুণ। আমি একজন আপনার সাবস্ক্রাইবার। কোথায় গেছিলে? তুলে হ্যাঁ, তুলে দিলে? আমরা ভিডিও দেখি আজকে কি রান্না হয়েছে। আজকে মাছ হবে, মাছ। মাছ? হ্যাঁ আচ্ছা কি মাছ? আজকে পাকাল মাছ। খেয়েছো কখনো? না, হ্যাঁ খেয়েছি। খেয়েছো? ভালো লাগে ওটা? হ্যাঁ দারুণ লাগে। কেমন লাগে? আর এগুলো তাহলে এই মাছ যে খাওয়া দাওয়া তো? ক্যামেরাম্যান, থ্যাংক ইউ আপনাকেও। দুটো রান্নাই অসাধারণ। শাক ভাজা তো বন্ধুরা একদম নর্মাল, কিন্তু মাছের রান্নাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। নমস্কার।